যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহের জগতে উপস্থিত করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই সকল রূহগুলো কাদের? আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়ে বললেন, রে আদম, এই সকল রূহ তোমার চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছ, এই সকল রূহগুলো, সকল জীবনগুলো তোমার সন্তান হবে। দুনিয়াতে যখন তোমাদেরকে পাঠানো হবে, তুমি থাকবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যত রূহ তুমি দেখতে পাচ্ছ সবাই তোমার সন্তান হবে। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ পড়ে যাবে সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের প্রতি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, হে রব্বুল আলামিন, ওই যে দেখা যাচ্ছে সুন্দর টকটকে একটা রূহ, সুন্দর ফুটফুটে একটা রূহ আর জীবন, এই জীবনটা কার শরীরের মধ্যে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাল কিয়ামতের মাঠে অর্থাৎ দুনিয়ার জীবনে যখন তোমরা পৌঁছে যাবে, তখন তোমার একটা সন্তান হবে যার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইটা হচ্ছে তার রূহ। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, হে রব্বুল আলামিন, যেহেতু ওটা আমার সন্তান, আমার সন্তানের আত্মা, তাহলে আমার সন্তানের আত্মার হায়াত কতদিন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, তোমার সন্তানের হায়াত মাত্র 40 বছর দেওয়া হয়েছে। বলেন তো কয় বছর? 40 বছর। মাত্র 40 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে আমার সন্তানের হায়াত কত দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বললেন, তোমার সন্তানের হায়াত মাত্র 40 বছর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আদম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার সন্তানের যেহেতু 40 বছর হায়াত, তাহলে আমার হায়াত কতগুলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমার হায়াত হচ্ছে 1000 বছর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1000 বছর হায়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এমন অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হলো না যে না, আমার সন্তান সুন্দর ফুটফুটে একটা সন্তান যার হায়াত মাত্র 40 বছর, না না, আল্লাহ, এটা হতে পারে না। আমার সন্তানের হায়াতকে বৃদ্ধি করতে হবে। আমার সন্তানের হায়াতকে বৃদ্ধি করার জন্য আপনার কাছে আমি দোয়া করতেছি, মেহেরবানি করে আপনি আমার সন্তানের হায়াতটা বৃদ্ধি করে দেন। এমন অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার 1000 বয়সের কোনো দরকার নাই, 1000 বছর আমি বাঁচতে চাই না। আমার 1000 থেকে 60 বছর বয়স আমি আমার সন্তানকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার 1000 বয়স থেকে 60 বছর আমার সন্তানকে দিয়ে দিলাম। আমার বয়স থাকলো 940 বছর, আমার সন্তানের বয়স থাকলো মাত্র 100 বছর। দুনিয়ার জিন্দেগি যখন শুরু হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলো। সকল মানুষ যখন দুনিয়াতে চলে আসলো, আসার পর দিন যায়, মানুষের হায়াত কমতে থাকে, সেকেন্ড যায়, মানুষের হায়াত কমতে থাকে। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হায়াত শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন যে যাও, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো, তার রূহটা বাহির করে নিয়ে আসো। এমন অবস্থায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়ে গেল। তারপর দেখতে দেখতে যখন 940 বছর বয়স যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়ে গেল, এমন অবস্থায়